নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আজকে আমি কয়দিন পর্যন্ত রিল ভিডিও এবং বড় ভিডিও এই পূজাটার নীল পূজাটার ভিডিও দিয়ে যাচ্ছি। তবে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো এটা আমি কখনো এই পূজাটা দেখিনি, আর এই পূজাটা আমি স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি ভোলা দৌলত খান, আর এটা আমি যেহেতু থাকি না, চট্টগ্রামে থাকি, আর এটা চৈত্র মাসে নামে এই পূজাটা। চৈত্র মাসে অনেক বিভিন্ন ধরনের এখানে দল আছে। প্রত্যেকটা দলের নাচনি থাকে এবং ভাড়া করে বাজনা আনে। আর এটা অনেক নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো এখানে সেরে নেয়। আর এরা এখন থেকে যে নখ টক নাপিত দিয়ে খুঁটে যে একবারে ছান করে নিরামিষ খাবে, আর সেই সংক্রান্তি পর্যন্ত তারা নিরামিষ খাবে। এই পূজাটার অনেক নিয়ম, এখানে কোনো ছুঁচি লাগানো যায় না। আর এটা একটা বড় পুকুর, এখানে কিন্তু এই পূজাটা দেখার জন্য হিন্দু মুসলিম কোনো কিছু বাদ নেই। অনেক মুসলিমরাও এখানে মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে দাঁড়ায় দেখে। আর এখানে কিন্তু কোনো যে কারো পূজা কেউ দেখবে না বা এরকম কোনো নিয়মকানুন নেই, সবাই আনন্দ উপভোগ করে। এটা যখন প্রতি রাতে নামে সাজগোজ দিয়ে নাচার জন্য প্রতি বাড়ি যায় এবং নেচে টেচে টাকা উঠায় এবং প্রত্যেক বাড়িতে নাচে। আর তখন কিন্তু যে শুধু হিন্দুরাই দেখবে, মুসলমানরা নামবে না এটা কিন্তু নাই, সবাই কিন্তু দেখে। এখানে কিন্তু সব ধরনের মানুষেরাই আছে। আর সেজন্যই আমার ভিডিওটা করা। তো এই যে দেখতে পাচ্ছেন যে সবাই নকটক উঠে স্নান করে এখানে পূজার আয়োজন চলতেছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আর এটা চৈত্র মাসেই হয়, নীল পূজা বলে। আর এটা কিন্তু সবাই নিরামিষ খেয়ে করতে হয়। আর এটার অনেক ধরনের নিয়ম কানুন আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা রাতে 10টার দিকে নামে, প্রায় 2টা 2:30 পর্যন্ত করে, আবার দিনেও নামে। তো এরা কিন্তু এই সুন্দর একটা আয়োজন আমার ভালো লাগছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু জায়গায় তোমরা কথা শুনছো আর বাজনাও শুনো, ভালো লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। কি বলো?